সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছে। আজকের ক্লাসে আমরা ক্লাস 11 সংযুক্ত কোণসমূহ চ্যাপ্টার থেকে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলির সমাধান করব। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী একের দাগের 1 নম্বর কি দিয়েছে দেখো। কট 660 ডিগ্রি প্লাস ট্যান মাইনাস 1050 ডিগ্রি এর আমাদের মান নির্ণয় করতে হবে। তো আমরা কি লিখছি দেখো, সমান কট 660 ডিগ্রি, এবার দেখো ট্যান মাইনাস 1050 ডিগ্রি আছে। আমরা জানি যে ট্যান অফ মাইনাস থিটা সমান হয় মাইনাস ট্যান থিটা। তাহলে এখানে কি পাবো, ট্যান মাইনাস 1050 ডিগ্রি সমান মাইনাস ট্যান 1050 ডিগ্রি সমান। এবার কি করতে হয়, এই যে কোণগুলো আছে এই কোণগুলোকে 90 ডিগ্রি গুণিতক এবং প্লাস অথবা মাইনাস থিটা আকারে প্রকাশ করতে হয়। তো আমরা লিখছি দেখো কট 660 ডিগ্রি মানে আমরা লিখতে পারি দেখো 7 গুণিত 90 ডিগ্রি, 7 9 63, 630 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তবে দেখো আমার 660 ডিগ্রি হলো, মাইনাস ট্যান দেখো 12 গুণিত 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, 12 9 108, 1080 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মানে 1050 ডিগ্রি সমান। এবার দেখো এই কোণগুলো কোন কোয়াড্রেন্টে অবস্থিত বা অ্যাক্সিসের উপর অবস্থিত কিনা সেগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে কি করছি দেখো, আচ্ছা এখানে দেখো 7 গুণিত 90 প্লাস 30 ডিগ্রি আছে। আমরা জানি এখান থেকে যখন এখানে আসে তখন 1 ঘর, তারপরে 2 ঘর, তারপরে 3 ঘর, তারপরে 4 ঘর, তারপরে 5, তারপরে 6, তারপরে 7। দেখো 7 গুণিত 90 প্লাস 30 মানে দেখো এইখানে, তাহলে আমার কোণটা আছে এরকম। তাহলে এই কোণটা আছে কোথায় দেখো, ফোর্থ কোয়াড্রেন্টে আছে। আমরা জানি যে ফার্স্ট কোয়াড্রেন্ট হচ্ছে অলের ঘর, সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে সাইনের ঘর, থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে ট্যানের ঘর, ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে কসের ঘর। এবার দেখো এই কোণটা ফোর্থ কোয়াড্রেন্টে আছে, ফোর্থ কোয়াড্রেন্ট কসের ঘর। এখানে আমার কোণানুপাত আছে কট, তাহলে তার নিজের ঘর নয়, সেই কারণে আমার একটা মাইনাস বসবে। এরপর আমাদেরকে লক্ষ্য করতে হয় যে 90 এর যে গুণিতক আছে সেই গুণিতকটা জোড় আছে না বিজোড় আছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে 90 এর যে গুণিতক আছে সেই গুণিতকটা বিজোড়। যদি বিজোড় থাকে তাহলে যে কোণানুপাত থাকে সেই কোণানুপাতের পূরক কোণানুপাত বসে। তো আমরা জানি কট কোণানুপাতের পূরক কোণানুপাত হচ্ছে ট্যান, তাহলে ট্যান কোণানুপাত বসলো এবং তার সাথে এই সূক্ষ্ম কোণটা বসলো, অর্থাৎ ট্যান 30 ডিগ্রি হলো। মাইনাস এবার দেখো ট্যান 12 গুণিত 90 ডিগ্রি মাইনাস 30, 12 গুণিত 90 ডিগ্রি। একে যদি আমি ছবি এঁকে বোঝার চেষ্টা করি দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। দেখো 12 গুণিত 90 মাইনাস 30, মাইনাস যেহেতু সেই জন্য ব্যাকে আসবে কিছুটা, এরকম জায়গায় আছে। তাহলে এই যে কোণটা, এই কোণটা আমরা দেখতে পাচ্ছি ফোর্থ কোয়াড্রেন্টে আছে, ফোর্থ কোয়াড্রেন্ট কসের ঘর, কিন্তু এখানে আমার ট্যান কোণানুপাত আছে, তাহলে তার নিজের ঘর নয়, সেই কারণে কি হবে একটা মাইনাস বসবে। সেই মাইনাসটা এই যে মাইনাসটা ছিল তাকে প্লাস করে দিল। এবার দেখো 90 এর যে গুণিতক আছে সেই গুণিতকটা হচ্ছে জোড় সংখ্যা, যেহেতু জোড় সংখ্যা তাহলে ট্যান কোণানুপাত ট্যানই থাকবে এবং তার সাথে এই সূক্ষ্ম কোণটা বসবে, অর্থাৎ 30 ডিগ্রি হলো। সমান দেখো মাইনাস ট্যান 30 প্লাস ট্যান 30 সমান 0। এটাই উত্তর। একের দাগের 2 কি দিয়েছে দেখো, সাইন স্কোয়ার 120 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 150 ডিগ্রি প্লাস ট্যান স্কোয়ার 120 ডিগ্রি প্লাস কস 180 ডিগ্রি মাইনাস ট্যান 135 ডিগ্রি এর মান নির্ণয় করতে হবে। তো আমরা ভেঙে লিখছি দেখো, সমান সাইন দেখো 120 ডিগ্রি মানে আমরা লিখতে পারি দেখো 2 গুণিত 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, যেহেতু সাইন স্কোয়ার ছিল সেই জন্য হোল স্কোয়ার দিলাম, প্লাস দেখো কস 150 ডিগ্রি মানে আমি লিখতে পারি দেখো 2 গুণিত 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি তার হোল স্কোয়ার, যেহেতু কস স্কোয়ার ছিল, প্লাস ট্যান 2 গুণিত 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি তার হোল স্কোয়ার, প্লাস কস দেখো 2 গুণিত 90 ডিগ্রি প্লাস 0 মাইনাস ট্যান 2 গুণিত 90 মাইনাস 45 ডিগ্রি সমান দেখো সাইন 2 গুণিত 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, অর্থাৎ কোণটা প্রথমে 2 ঘর যাবে এবং সেখান থেকে 60 ডিগ্রি পিছিয়ে আসবে। তো আমার কোণটা থাকবে কোথায়, সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্ট আমরা জানি সাইনের নিজের ঘর, তাই চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে না।
এবার দেখো 90 এর যে গুণিতক আছে সেই গুণিতকটা হলো 2, যা একটা জোড় সংখ্যা। তাহলে সাইন কোণানুপাত নিজেই বসবে এবং সাথে এই সূক্ষ্ম কোণটাকে নিয়ে বসবে, অর্থাৎ সাইন 60 ডিগ্রি তার হোল স্কয়ার। প্লাস দেখো 2 গুণিত 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, অর্থাৎ প্রথমে কোণটা 2 ঘর যাবে এবং তারপর 30 ডিগ্রি পিছিয়ে আসবে, অর্থাৎ কোণটা আমার থাকবে সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্ট কসের ঘর নয়, আমরা জানি সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে সাইনের ঘর। তো সেই কারণে কি হবে, প্রথমে একটা মাইনাস বসলো। এবার দেখো 90 এর যে গুণিতক আছে সেই গুণিতকটা আমরা দেখতে পাচ্ছি জোড়। জোড় থাকলে কি হয়, যে কোণানুপাত দেওয়া থাকি সেই কোণানুপাত নিজেই বসে, তাহলে এখানে কস বসবে এবং তার সাথে এই সূক্ষ্ম কোণটা বসবে, তাহলে কস 30 ডিগ্রি তার হোল স্কয়ার। প্লাস দেখো 2 গুণিত 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, অর্থাৎ কোণটা প্রথমে 2 ঘর যাবে এবং তারপর 60 ডিগ্রি পিছিয়ে আসবে, অর্থাৎ কোণটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। সেকেন্ড কোয়াড্রেন্ট ট্যানের নিজের ঘর নয়, সাইনের ঘর, সেই কারণে কি হবে, প্রথমে একটা মাইনাস বসবে। এবার দেখো 90 এর যে গুণিতক সেটা জোড়, সেই কারণে কি হবে, যে কোণানুপাত দেওয়া ছিল সেই কোণানুপাত নিজেই বসবে এবং তার সাথে এই সূক্ষ্ম কোণটা বসবে। তাহলে আমরা কি পাচ্ছি, দেখো মাইনাস tan 60 ডিগ্রি তার হোল স্কয়ার। প্লাস দেখো 2 গুণিত 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি যে কোণটা সেই কোণটা আমরা দেখতে পাচ্ছি যে ঋণাত্মক এক্স অক্ষের উপর অবস্থিত। এবার দেখো আমরা জানি যে অক্ষগুলোর উপর cos থিটার মানটা কিরকম হয়, দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের উপর হয় 1, ঋণাত্মক দিকের উপর হয় -1, ওয়াই অক্ষের ধনাত্মক দিকের উপর হয় 0, ঋণাত্মক দিকের উপর হয় 0। এটা cos থিটার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি কোণটা এখন ঋণাত্মক এক্স অক্ষের উপরে আছে, তাহলে cos 2 গুণিত 90 ডিগ্রি অর্থাৎ cos 180 ডিগ্রি মান কত হবে, দেখো -1। মাইনাস দেখো 2 গুণিত 90 মাইনাস 45, প্রথমে 2 ঘর যাবে এবং তারপর 45 ডিগ্রি পিছিয়ে আসবে, তাহলে যে কোণটা আমরা পাচ্ছি সেই কোণটা কোথায় আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। সেকেন্ড কোয়াড্রেন্ট সাইনের ঘর, ট্যানের নিজের ঘর নয়, সেই কারণে একটা মাইনাস আসবে যেটা এই মাইনাসটাকে প্লাস করে দেবে। এবার দেখো 90 এর যে গুণিতক আছে সেটা জোড়, জোড় থাকার কারণে ট্যান কোণানুপাত নিজেই বসবে এবং সাথে এই সূক্ষ্ম কোণটাকে নিয়ে বসবে। সমান দেখো sin 60 এর মান হচ্ছে √3/2 তার হোল স্কয়ার, প্লাস মাইনাস cos 30 এর মানও দেখো √3/2 তার হোল স্কয়ার, প্লাস দেখো মাইনাস tan 60 ডিগ্রি মান হচ্ছে √3 তার হোল স্কয়ার, -1 প্লাস tan 45 এর মান হচ্ছে 1। দেখো -1 এবং +1 কেটে গেল, সমান √3/2 হোল স্কয়ার করলে আমরা পাবো দেখো 3/4 প্লাস 3/4 প্লাস 3 সমান দেখো 4 লসাগু হবে 3 প্লাস 3 প্লাস 12 সমান 12 আর 6 18/4 সমান 2 9 18 2 2 4 সমান 9/2। এটাই আমাদের উত্তর। একের দাগের 3-এরটা কি দিয়েছে দেখো, sin 420 ডিগ্রি cos 390 ডিগ্রি মাইনাস cos -300 ডিগ্রি sin -330 ডিগ্রি এর মান বার করতে হবে। তো সমান আমরা লিখছি দেখো sin 420 ডিগ্রি cos 390 ডিগ্রি মাইনাস দেখো cos অফ মাইনাস থিটা মানে হয় cos থিটা, আর দেখো sin অফ মাইনাস থিটা মানে হয় মাইনাস সাইন থিটা। তাহলে দেখো cos -300 ডিগ্রি এর জন্য আমরা পাবো cos 300 ডিগ্রি, আর দেখো sin -330 ডিগ্রি এর জন্য পাবো আমরা মাইনাস সাইন 330 ডিগ্রি। এই যে মাইনাসটা বেরিয়ে আসবে সেটা এই সামনের মাইনাসকে প্লাস করে দেবে, যে দেখো sin 330 ডিগ্রি সমান sin দেখো 420 ডিগ্রিটাকে ভাঙছি 4 গুণিত 90 প্লাস 60 ডিগ্রি cos দেখো 4 গুণিত 90 প্লাস 30 ডিগ্রি প্লাস cos 4 গুণিত 90 মাইনাস 60 ডিগ্রি sin 4 গুণিত 90 মাইনাস 30 ডিগ্রি সমান দেখো 4 গুণিত 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, অর্থাৎ 4 ঘর যাওয়ার পর 60 ডিগ্রি যাচ্ছে। তাহলে কোনটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, আমরা কি জানি ফার্স্ট কোয়াড্রেন্ট অলের ঘর, সেখানে সব কোণানুপাতই পজিটিভ, তাহলে আমাদের চিহ্নের পরিবর্তন হবে না। এবার দেখো 90 এর যে গুণিতক আছে সেই গুণিতকটা জোড়, জোড় থাকার কারণে সাইন কোণানুপাত নিজেই বসবে এবং তার সাথে এই সূক্ষ্ম কোণটা বসবে।
এবার দেখো 4 গুণিত 90 ডিগ্রি প্লাস 30, অর্থাৎ 4 ঘর যাওয়ার পর 30 ডিগ্রি যাচ্ছে। এই যে কোণটা, এই কোণটাও ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। ফার্স্ট কোয়াড্রেন্ট অলের ঘর, তাই চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে না। এবার দেখো 90 এর যে গুণিতক, সেই গুণিতকটা জোড় সংখ্যা। জোড় থাকার কারণে আমার cos কোণ অনুপাত cosই থাকবে এবং তার সাথে এই 30 ডিগ্রি কোণটা বসবে। প্লাস দেখো 4 গুণিত 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, অর্থাৎ প্রথমে 4 ঘর যাওয়ার পর তারপর 60 ডিগ্রি পিছিয়ে আসছে, তাহলে আমার কোণটা ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে। ফোর্থ কোয়াড্রেন্ট আমরা জানি কসের ঘর, এখানে cos কোণানুপাতই আছে, তাহলে দেখো নিজের ঘরে থাকার কারণে চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে না। এবার 90 এর যে গুণিতক, সেই গুণিতকটা 4 আছে, যা একটা জোড় সংখ্যা। আমরা কি জানি, জোড় থাকলে সেই কোণানুপাত নিজেই বসে, তাই আমাদের cos বসবে এবং এই সূক্ষ্ম কোণটা বসবে, অর্থাৎ cos 60 ডিগ্রি। এবার 4 গুণিত 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, অর্থাৎ প্রথমে 4 ঘর যাবে এবং তারপর 30 ডিগ্রি পিছিয়ে আসবে, তাহলে যে কোণটা পাবো সেই কোণটা ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে। ফোর্থ কোয়াড্রেন্ট কসের ঘর, সাইনের নিজের ঘর নয়, সেই কারণে প্রথমে একটা মাইনাস পাবো। এবার দেখো 90 এর যে গুণিতক, সেটা জোড় সংখ্যা। জোড় হওয়ার কারণে সাইন কোণানুপাত সাইনই থাকবে এবং তার সাথে এই কোণটা বসবে, অর্থাৎ সাইন 30 ডিগ্রি সমান সাইন 60 ডিগ্রি cos 30 ডিগ্রি মাইনাস, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, cos 60 ডিগ্রি সাইন 30 ডিগ্রি সমান সাইন 60 মান দেখো √3/2, cos 30 মান দেখো √3/2 মাইনাস cos 60 মান দেখো 1/2, সাইন 30 মান 1/2 সমান দেখো 3/4 মাইনাস 1/4 সমান 4, লসাগু হচ্ছে 3 বিয়োগ 1 সমান 2/4 সমান কাটাকাটি করছি, তাহলে দেখো 1/2। এটাই আমাদের উত্তর। 1 দাগের 4টা কি দিয়েছে দেখো, cos স্কয়ার π/8 প্লাস cos স্কয়ার 3π/8 প্লাস cos স্কয়ার 5π/8 প্লাস cos স্কয়ার 7π/8 এর মান নির্ণয় করতে হবে। তো আমরা কি করছি দেখো, সমান cos স্কয়ার π/8 প্লাস cos স্কয়ার, দেখো 3π/8 কে আমি ভেঙে লিখছি π/2 মাইনাস π/8। কি করে হয় দেখো, 8 লসাগু হয়, তাহলে এখানে আমরা পাবো দেখো 4π মাইনাস π, তার মানে 3π/8। দেখো এর সাথে এটা মিলে যাচ্ছে। প্লাস cos স্কয়ার, একে লিখছি দেখো π/2 প্লাস π/8। কিভাবে হয় দেখো, 8 লসাগু হয়, এখানে পাই দেখো 4π প্লাস π মানে 5π/8, এর সাথে এটা মিলে গেল। প্লাস একে ভাঙছি দেখো cos স্কয়ার π মাইনাস π/8, কারণ দেখো π মাইনাস π/8 করলে 8 লসাগু হয়, এখানে পাচ্ছি দেখো 8π মাইনাস π, তার মানে 7π/8, এর সাথে মিলে গেল সমান দেখো cos স্কয়ার π/8 প্লাস cos স্কয়ার দেখো 1 গুণিত π/2 মাইনাস π/8 প্লাস cos স্কয়ার দেখো 1 গুণিত π/2 প্লাস π/8 প্লাস cos স্কয়ার দেখো 2 গুণিত π/2 মাইনাস π/8 সমান cos স্কয়ার π/8 প্লাস দেখো 1 গুণিত π/2 মাইনাস π/8, 1 গুণিত 90 ডিগ্রি মাইনাস থিটা, যে কোণটা আমরা পাবো সেই কোণটা কোথায় থাকবে, ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে। ফার্স্ট কোয়াড্রেন্ট অলের ঘর, সেখানে সবাই পজিটিভ, তাহলে দেখো আমার চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এবার দেখো 90 ডিগ্রির যে গুণিতক, সেটা কি আছে, 1 আছে, যা একটা বিজোড় সংখ্যা। বিজোড় থাকলে কি হয়, যে কোণানুপাত থাকে সেই কোণানুপাত বসতে পারে না, কে বসবে, তার পূরক কোণানুপাত। তো আমরা কি জানি, কসের পূরক কোণানুপাত হয় সাইন, তা দেখো সাইন তার সঙ্গে এই কোণটা, অর্থাৎ সাইন π/8 তার হোল স্কয়ার প্লাস দেখো 1 গুণিত π/2 প্লাস π/8, 1 গুণিত 90 ডিগ্রি প্লাস থিটা, কোন কোয়াড্রেন্টে আছে, অবশ্যই সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। সেকেন্ড কোয়াড্রেন্ট দেখো সাইনের ঘর, কসের নিজের ঘর নয়, সেই কারণে প্রথমে একটা মাইনাস হবে। এবার দেখো 90 ডিগ্রির যে গুণিতক আছে সেটা 1 আছে, যা একটা বিজোড় সংখ্যা। বিজোড় থাকলে কি হয়, যে কোণানুপাত আছে তার পূরক কোণানুপাত বসে। তো দেখো কসের পূরক কোণানুপাত কে হয়, সাইন, তার সাথে এই কোণটা বসবে, অর্থাৎ সাইন π/8 তার হোল স্কয়ার প্লাস দেখো 2 গুণিত 90 ডিগ্রি মাইনাস থিটা, এই যে কোণটা, এই কোণটা কোথায় অবস্থিত, অবশ্যই সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত। সেকেন্ড কোয়াড্রেন্ট কসের নিজের ঘর নয়, সে কারণে একটা মাইনাস বসবে। এবার দেখো 90 ডিগ্রির যে গুণিতক আছে সেটা 2 আছে, যা একটা জোড় সংখ্যা,
জোড় হলে আমার যে কোণানুপাত ছিল সেই কোণানুপাত নিজেই বসবে, তাহলে আমার কি পাবো, কস, তার সাথে এই কোণটা অর্থাৎ cos π/8 তার হোল স্কয়ার, যেহেতু এখানে cos স্কয়ার ছিল, সমান দেখো cos স্কয়ার π/8 প্লাস sin স্কয়ার π/8 প্লাস sin স্কয়ার π/8 প্লাস cos স্কয়ার π/8 সমান দেখো আমরা কি জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে 1 হয়, তাহলে এই প্রথম দুটোর জন্য পাবো 1, আবার দেখো এই দুটোর জন্যও পাবো 1, তাহলে আমার উত্তর হবে 2। একের দাগের পাঁচেরটা কি দিয়েছে দেখো, cos 24 ডিগ্রি প্লাস cos 55 ডিগ্রি প্লাস cos 125 ডিগ্রি প্লাস cos 204 ডিগ্রি প্লাস cos 300 ডিগ্রি এর মান নির্ণয় করতে হবে। তো আমরা কি লিখছি দেখো, সমান cos 24 ডিগ্রি প্লাস cos 55 ডিগ্রি প্লাস একে ভাঙছি দেখো cos 2 গুণিত 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি, কারণ দেখো 180 থেকে 55 বাদ দিলে আমরা 125 পাই, প্লাস cos দেখো একে ভাঙছি 2 গুণিত 90 ডিগ্রি প্লাস 24 ডিগ্রি প্লাস cos একে ভাঙছি দেখো 4 গুণিত 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান cos 24 ডিগ্রি প্লাস cos 55 ডিগ্রি প্লাস দেখো cos 2 গুণিত 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি আছে, তাহলে 2 ঘর যাবে তারপর 55 ডিগ্রি পিছিয়ে আসবে, তাহলে আমার কোনটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে, সেকেন্ড কোয়াড্রেন্ট cos এর নিজের ঘর নয়, সেই কারণে আমরা প্রথমে একটা মাইনাস পাবো। এবার দেখো 90 এর যে গুণিতক সেটা আমরা দেখতে পাচ্ছি জোড় সংখ্যা আছে, জোড় থাকলে cos কোণানুপাত নিজেই বসবে, তাহলে cos হলো এবং তার সাথে এই কোণটা বসবে অর্থাৎ 55 ডিগ্রি, একে একটা ব্র্যাকেটে ভরছি, প্লাস দেখো 2 গুণিত 90 ডিগ্রি প্লাস 24 ডিগ্রি, এই যে কোণটা প্রথমে 2 ঘর গেল এবং তারপর আরো 24 ডিগ্রি গেল, তাহলে কোণটা আমার আছে থার্ড কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্ট cos এর নিজের ঘর নয়, সেই কারণে আমরা একটা মাইনাস পাবো। এবার দেখো 90 এর যে গুণিতক সেটা জোড়, জোড় থাকার জন্য cos নিজেই বসবে, তার সাথে এই কোণটা বসবে অর্থাৎ 24 ডিগ্রি, প্লাস দেখো 4 গুণিত 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, প্রথমে 4 ঘর যাবে তারপর 60 ডিগ্রি পিছিয়ে আসবে, তাহলে এই কোণটা আমার ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে, ফোর্থ কোয়াড্রেন্ট cos এর নিজের ঘর, তাই চিহ্নের কোনো পরিবর্তন নেই। এবার দেখো 90 এর যে গুণিতক সেটা জোড়, জোড় থাকলে cos কোণানুপাত নিজেই বসবে এবং তার সঙ্গে 60 ডিগ্রিটা বসবে, সমান দেখো cos 24 ডিগ্রি প্লাস cos 55 ডিগ্রি মাইনাস cos 55 ডিগ্রি মাইনাস cos 24 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি, দেখো cos 24 cos 24 cos 55 cos 55 কেটে যায়, সমান cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান কত, 1/2, এটাই আমাদের উত্তর। 2 এর দাগের অঙ্কটা কি দিয়েছে দেখো, থিটা প্লাস ফাই সমান 60 ডিগ্রি হলে আমাদেরকে প্রমাণ করতে হবে sin 120 ডিগ্রি মাইনাস থিটা সমান cos 30 ডিগ্রি মাইনাস ফাই। তো আমি প্রথমে বাঁ দিকটা লিখছি, দেখো sin 120 ডিগ্রি মাইনাস থিটা সমান, দেখো আমাদের টার্গেটটা প্রথমে বুঝতে হবে, বাঁ দিকে যে রাশিটা সেখানে থিটা আছে, ডান দিকের যে রাশিটা সেখানে থিটা নেই, শুধুমাত্র ফাই আছে, তাহলে কি এই যে সম্পর্কটা দেওয়া আছে এখান থেকে থিটার মানটা ফাই আকারে বার করে নিয়ে এখানে বসিয়ে দিতে হবে, তাহলে আমরা লিখছি দেখো sin 120 ডিগ্রি মাইনাস দেখো থিটার মান এখান থেকে আমরা বলতে পারবো 60 ডিগ্রি মাইনাস ফাই, এখানে বসাচ্ছি, তাহলে এই ব্র্যাকেটটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম, দেখো 60 ডিগ্রি মাইনাস ফাই সমান sin 120 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি প্লাস ফাই সমান sin দেখো 120 থেকে 60 বাদ দিলে 60 ডিগ্রি প্লাস ফাই, একে আমরা এইভাবে লিখতে পারি দেখো sin 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মাইনাস ফাই, দেখো 90 মাইনাস 30 প্লাস ফাই তার মানে 60 প্লাস ফাই, একে আমরা এইভাবে লিখতে পারি, সমান দেখো sin 90 ডিগ্রি মাইনাস থিটা, আমরা কি জানি যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় cos থিটা, পূরক কোণের কোণানুপাত, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো যে cos 30 ডিগ্রি মাইনাস ফাই, এটাই প্রমাণ করতে দিয়েছে। 3 এর দাগের একেরটা কি দিয়েছে দেখো, sin 45 ডিগ্রি cos 65 ডিগ্রি প্লাস sin 135 ডিগ্রি cos 115 ডিগ্রি সমান 0 প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে বাঁ দিকটা লিখছি, sin 45 cos 65 প্লাস sin 135
কস 115 ডিগ্রি সমান সাইন 45 কস 65 প্লাস এই দুটোকে ভেঙে নিচ্ছি। দেখো সাইন 2 গুণিত 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, এখানে ভাঙছে দেখো কস 2 গুণিত 90 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি। কারণ দেখো 180 থেকে 45 বাদ দিলে আমরা 135 পাই, আবার 180 থেকে 65 বাদ দিলে আমরা 115 পাই। সমান সাইন 45 কস 65 প্লাস দেখো সাইন 2 গুণিত 90 ডিগ্রি মাইনাস থিটা। প্রথমে 2 ঘর যাবে, তারপর 45 ডিগ্রি পিছিয়ে আসবে, তাহলে যে কোণটা দেওয়া আছে সেই কোণটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। সেকেন্ড কোয়াড্রেন্ট সাইনের নিজের ঘর, তাই চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে না। এবার দেখো 90 এর যে গুণিতক সেটা জোড় আছে, জোড় থাকলে কি হয়, সাইন কোণানুপাত নিজেই বসবে, অর্থাৎ সাইন এবং এই কোণটা বসবে সাইন 45 ডিগ্রি। এবার দেখো কস 2 গুণিত 90 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি, প্রথমে 2 ঘর গেল, তারপর 65 ডিগ্রি পিছিয়ে এলো, তাহলে এই কোণটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। সেকেন্ড কোয়াড্রেন্ট কসের নিজের ঘর নয়, সেই কারণে একটা মাইনাস বসলো। এবার দেখো 90 এর যে গুণিতক সেটা জোড়, জোড় থাকার কারণে কস নিজেই বসবে এবং এই কোণটা বসবে, অর্থাৎ কস 65 ডিগ্রি সমান সাইন 45 ডিগ্রি কস 65 ডিগ্রি। দেখো প্লাসে মাইনাসে মাইনাস সাইন 45 ডিগ্রি কস 65 ডিগ্রি সমান কেটে যাচ্ছে, সমান 0। এটাই প্রমাণ করতে দিয়েছে। 3 এর থেকে 2 এরটা কি দিয়েছে দেখো, tan পাই বাই 12, tan 5 পাই বাই 12, tan 7 পাই বাই 12, tan 11 পাই বাই 12, এটা সমান 1 প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে বাঁ দিকটা লিখছি, tan পাই বাই 12, tan 5 পাই বাই 12, tan 7 পাই বাই 12, tan 11 পাই বাই 12 সমান দেখো tan পাই বাই 12, tan দেখো 5 পাই বাই 12 কে আমরা ভেঙে লিখছি দেখো পাই বাই 2 মাইনাস পাই বাই 12, কারণ দেখো 12 লসাগু হয় 6 পাই মাইনাস পাই মানে 5 পাই, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতেই পারি। এখানে লিখছি দেখো tan পাই বাই 2 প্লাস পাই বাই 12, কারণ দেখো 12 লসাগু হবে 6 পাই প্লাস পাই মানে 7 পাই বাই 12, একে ভেঙে এইভাবে লিখতেই পারি। ইন্টু tan দেখো 11 পাই বাই 12 কে ভেঙে লিখছি পাই মাইনাস পাই বাই 12, tan পাই বাই 12 দেখো tan পাই বাই 2 মাইনাস পাই বাই 12, দেখো tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় কট থিটা, পূরক কোণের সূত্র। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো দেখো এটা মানে কট পাই বাই 12 ইন্টু tan দেখো 1 গণিত পাই বাই 2 প্লাস পাই বাই 12 ইন্টু tan দেখো 2 ইন্টু পাই বাই 2 মাইনাস পাই বাই 12 সমান দেখো tan পাই বাই 12 ইন্টু কট পাই বাই 12, আমরা কি জানি tan থিটা ইন্টু কট থিটা সমান হয় 1। তাহলে এখানে দেখো tan পাই বাই 12 এর সাথে কট পাই বাই 12 গুণ আছে, তার মানে এটা 1 ইন্টু দেখো 1 গণিত 90 ডিগ্রি প্লাস থিটা, এই যে কোণটা আছে এই কোণটা কোথায় আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। সেকেন্ড কোয়াড্রেন্ট tan এর নিজের ঘর নয়, সাইনের ঘর, তো সেই কারণে কি হবে, প্রথমে একটা মাইনাস বসবে। এবার দেখো 90 ডিগ্রির যে গুণিতক আছে সেটা 1 আছে, যা একটা বিজোড় সংখ্যা, তাহলে আমার tan কোণানুপাত নিজে বসতে পারবে না, কি হবে, tan এর পূরক কোণানুপাত বসবে, অর্থাৎ cot এবং এই কোণটা বসবে cot পাই বাই 12 ইন্টু দেখো 2 গণিত 90 ডিগ্রি মাইনাস থিটা, প্রথমে 2 ঘর যাবে, তারপর পাই বাই 12 পিছিয়ে আসবে, তাহলে এই কোণটা আমার সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। সেকেন্ড কোয়াড্রেন্ট tan এর নিজের ঘর নয়, সেই কারণে একটা মাইনাস বসবে। এবার দেখো 90 এর যে গুণিতক সেটা জোড় আছে, জোড় থাকার কারণে tan নিজেই বসবে, সাথে এই কোণটাকে নিয়ে বসবে, অর্থাৎ আমরা পাবো মাইনাস tan পাই বাই 12 সমান 1 ইন্টু দেখো এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে দেখো cot পাই বাই 12 ইন্টু tan পাই বাই 12। আমরা কি জানি দেখো tan থিটা ইন্টু cot থিটা সমান হয় 1, তাহলে এইটা মানেও 1, তাহলে 1 ইন্টু 1 সমান 1। 3 এর দাগে 3 এরটা কি দিয়েছে দেখো, sec 270 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু sec 90 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস tan 270 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু tan 90 ডিগ্রি প্লাস থিটা সমান মাইনাস 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রথমে আমরা বাঁ দিকটা লিখছি দেখো, sec 270 ডিগ্রি মাইনাস থিটা sec 90 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস tan 270 ডিগ্রি মাইনাস থিটা
ইন্টু ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা সমান সেক, দেখো একে ভেঙে লিখতে পারি 3 গণিত 90 ডিগ্রি মাইনাস থিটা সেক 1 গণিত 90 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস ট্যান 3 গণিত 90 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু ট্যান 1 গণিত 90 ডিগ্রি প্লাস থিটা সমান দেখো 3 গণিত 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ প্রথমে 3 ঘর যাবে, তারপর থিটা কোণ পিছিয়ে আসবে। তাহলে কোণটা আমার থার্ড কোয়াড্রেন্টে আছে, থার্ড কোয়াড্রেন্ট সেকেন্ড নিজের ঘর নয়, সেই কারণে একটা মাইনাস বসবে। এবার দেখো 90 এর যে গুণিতক আছে সেটা 3 এবং বিজোড় সংখ্যা, বিজোড় হলে কি হয়, যে কোণানুপাত থাকে তার পূরক কোণানুপাত বসে। তাহলে দেখো সেকের পূরক কোণানুপাত কি হয়, কোসেক, সাথে এই কোণটা বসবে অর্থাৎ মাইনাস কোসেক থিটা ইন্টু দেখো 1 গণিত 90 মাইনাস থিটা, এই কোণটা আমার অবশ্যই ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট অলের ঘর, তাহলে দেখো আমার চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এবার দেখো 90 এর গুণিতক আছে 1, যেটা বিজোড় সংখ্যা, সেই কারণে কি হবে, সেকের পূরক কোণানুপাত বসবে, অর্থাৎ আমরা পাবো দেখো কোসেক থিটা মাইনাস দেখো 3 গণিত 90 ডিগ্রি মাইনাস থিটা, 3 ঘর যাবে, তারপর থিটা কোণ পিছিয়ে আসবে, এটাও থার্ড কোয়াড্রেন্টে আছে। তো থার্ড কোয়াড্রেন্ট ট্যানের নিজের ঘর, তাই চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এবার দেখো 90 এর গুণিতক বিজোড় সংখ্যা আছে, বিজোড় থাকার কারণে ট্যান কোণানুপাত নিজে বসতে পারবে না, কে বসবে, ট্যানের পূরক কোণানুপাত, অর্থাৎ দেখো কট এবং এই কোণটা অর্থাৎ কট থিটা বসবে ইন্টু দেখো 1 গণিত 90 ডিগ্রি প্লাস থিটা, অর্থাৎ 1 ঘর যাওয়ার পর থিটা কোণ গেছে, তাহলে এটা আমার সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্ট ট্যানের নিজের ঘর নয়, সেই কারণে একটা মাইনাস বসবে। এবার দেখো 90 এর যে গুণিতক সেটা বিজোড় সংখ্যা, তাহলে ট্যান কোণানুপাত নিজে বসতে পারবে না, ট্যানের পূরক কোণানুপাত বসবে, অর্থাৎ কট এবং এই থিটাটা বসবে, একে একটা ব্র্যাকেটে রাখছি সমান দেখো মাইনাস কোসেক স্কোয়ার থিটা মাইনাসে মাইনাসে প্লাস কট স্কোয়ার থিটা সমান, যদি মাইনাস কমন নিই তাহলে আমরা পাচ্ছি দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান মাইনাস 1, কারণ আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান হয় 1, এটাই প্রমাণ করতে দিয়েছে। 3 দাগের 4টা কি দিয়েছে দেখো, cos 306 ডিগ্রি প্লাস cos 234 ডিগ্রি প্লাস cos 162 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি, এটা সমান 0 প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা বাঁ দিকটা লিখছি দেখো, cos 306 ডিগ্রি প্লাস cos 234 ডিগ্রি প্লাস cos 162 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি সমান cos দেখো 306 কে ভেঙে লিখছি 3 গণিত 90 অর্থাৎ 270 প্লাস 36 ডিগ্রি প্লাস cos 234 কে ভেঙে লিখছি দেখো 3 গণিত 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি, কারণ দেখো 270 থেকে 36 বাদ দিলে আমরা 234 পাই, প্লাস cos 162 কে ভেঙে লিখছি দেখো 2 গণিত 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি সমান দেখো 3 গণিত 90 প্লাস 36, অর্থাৎ 3 ঘর যাওয়ার পর আরো 36 ডিগ্রি যাচ্ছে, তাহলে কোনটা ফোর্থ কোয়াড্রেন্টে আছে, ফোর্থ কোয়াড্রেন্ট cos এর নিজের ঘর, তাই চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে না। এবার দেখো 90 এর যে গুণিতক সেটা বিজোড়, বিজোড় থাকলে কি হয়, যে কোণানুপাত আছে তার পূরক কোণানুপাত বসে, অর্থাৎ cos এর পূরক কোণানুপাত বসবে, সাইন বসবে এবং তার সাথে এই কোণটা বসবে, অর্থাৎ সাইন 36 ডিগ্রি প্লাস দেখো 3 গণিত 90 মাইনাস 36, অর্থাৎ প্রথমে 3 ঘর যাওয়ার পর 36 ডিগ্রি পিছিয়ে আসবে, তাহলে এই কোণটা আমার থার্ড কোয়াড্রেন্টে থাকবে, থার্ড কোয়াড্রেন্ট cos এর নিজের ঘর নয়, সেই কারণে একটা মাইনাস পাবো। এবার দেখো 90 এর যে গুণিতক সেটা বিজোড়, বিজোড় থাকলে cos এর পূরক কোণানুপাত বসবে, অর্থাৎ সাইন বসবে এবং এই 36 ডিগ্রিটা বসবে, একে ব্র্যাকেটে ভরলাম প্লাস দেখো 2 গণিত 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ 2 ঘর যাওয়ার পর 18 ডিগ্রি পিছিয়ে আসবে, তাহলে এই কোণটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে, সেকেন্ড কোয়াড্রেন্ট cos এর নিজের ঘর নয়, সেই কারণে একটা মাইনাস। এবার দেখো 90 এর যে গুণিতক সেটা জোড়, জোড় থাকার কারণে cos নিজেই বসবে এবং 18 ডিগ্রিটা বসবে প্লাস cos 18 ডিগ্রি সমান সাইন 36 ডিগ্রি মাইনাস সাইন 36 ডিগ্রি, কারণ দেখো প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস cos 18 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি সমান সাইন 36 কেটে যাবে, আবার দেখো cos 18 কেটে যাবে, উত্তর হবে 0, এটাই প্রমাণ করতে দিয়েছে। 4 দাগের অঙ্কটা কি দিয়েছে দেখো, tan থিটা সমান 5/12 এবং sin থিটা ঋণাত্মক হলে cos থিটার মান কত। তো দেখো tan থিটা ধনাত্মক,
সাইন থিটা ঋণাত্মক। তো দেখো থিটা কোনটা যদি থার্ড কোয়াড্রেন্টে থাকে তবেই এটা সম্ভব, কারণ দেখো থার্ড কোয়াড্রেন্টে ট্যান থিটার মান হয় পজিটিভ এবং সাইন থিটার মান হয় নেগেটিভ। তাহলে আমরা বলতে পারবো অতএব থিটা কোণটি তৃতীয় পাদে অবস্থিত। এবার দেখো সেক থিটা সমান √1 প্লাস ট্যান স্কয়ার থিটা সমান √1 প্লাস 5/12 তার হোল স্কয়ার সমান √1 প্লাস 25/144 সমান √144 লসাগু হবে, উপরে পাবো দেখো 144 প্লাস 25 সমান √169/144 সমান প্লাস মাইনাস 13/12। এবার দেখো থিটা কোণটি তৃতীয় পাদে অবস্থিত, তৃতীয় পাদে সেক থিটার মান হয় নেগেটিভ, অতএব সেক থিটা সমান আমরা পাবো কত মাইনাস 13/12। যেহেতু থিটা তৃতীয় পাদে অবস্থিত, তৃতীয় পাদে অবস্থিত, তাহলে দেখো cos থিটার মান কত হবে, আমরা জানি cos থিটা মানে 1/sec থিটা, এটা উল্টে যাবে অর্থাৎ -12/13। এটাই আমাদের উত্তর। এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করো।